আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি। তো আমি আপনাদেরকে আজকে শিখাবো বশীকরণের তিলক বা টটকা সম্পর্কে। যারা নারীকে বশ করতে চান অবশ্যই আমি যেই প্রক্রিয়াগুলো বলে দিব সেই প্রক্রিয়া অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন 100% আপনারা কাজের ফলাফল পাবেন। তো আপনারা যারা বলেন গুরুজি টটকা দেন, টটকা দেন, টটকা দেন, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো। তো কিভাবে আপনারা কাজ করবেন, কোন নিয়মে কাজ করবেন, আমি এখানে 3টি টোটকা বলে দেবো। 3টি টোটকার মাধ্যমে যে কোনো একটি টোটকা দিয়ে কাজ করতে পারবেন। তো একটি জিনিস হলো যে একটি টোটকা দিলাম, দিয়ে একটা ভিডিও বানালাম, আরেকটি টোটকা দিয়ে আরেকটা বানালাম, এটা তো শিক্ষার জন্য নয়। তো শিক্ষার জন্য যেহেতু, তো এই জন্য আমি যত বেশি বেশি আপনাদেরকে শিক্ষাদান দিতে পারি, যত বেশি বেশি আপনাদের মধ্যে আমি দান করতে পারি, তত আপনাদের উপকার হবে। এবং আপনারা যদি উপকার পান বা আপনাদের উপকার হয় তাহলে কিন্তু আমার শ্রম সার্থক হবে। অবশ্যই আপনারা এগুলো জেনে বুঝে কাজ করবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শকের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড পাওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো কীভাবে কাজ করবেন, কোন নিয়মে কাজ করবেন সম্পূর্ণ স্টেপ বলে দেব। তো যারা তন্ত্র মন্ত্র টটকা গাছগাছরা সম্পর্কে অবগত না বা জানেন না, তাদেরকে আমি বলবো আপনাদের কাছে থাকা সিদ্ধিগুরু বা তান্ত্রিক গুরু থাকলে তাদের কাছ থেকে এজাজত প্রাপ্তি হয়ে তারপরে কাজ করবেন। যদি এজাজত প্রাপ্তি না হন বা অনুমতি প্রাপ্তি না হন তাহলে এগুলো দিয়ে কাজ করবেন না। অবশ্যই গুরুর অনুমতির প্রয়োজন আছে আপনারা যে কোনো তন্ত্রক্রিয়া বা টটকা ক্রিয়াতে কাজ করেন। তো এই জন্য আপনাদের এগুলা কিন্তু অনুমতি নিতে হবে। এক একটা কাজের এক একটা ধরন বা একটি বিধি নিয়ম থাকে, সেগুলো আপনাদের জেনে নেওয়ার দরকার। তো না জেনে যদি আপনারা নিজেরা করতে চান, সেক্ষেত্রে অনেক কিছু টটকা বা অনেক কিছু তন্ত্রমন্ত্র আর প্রভাব থেকে কিন্তু নিজেদের ক্ষতির মানে আশঙ্কা বেশি থাকে। তো অনেকেই সব ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো আমি চাই না যে আমার কাছ থেকে কোনো তন্ত্রমন্ত্র বা টটকা নিয়ে সেখানে কেউ ক্ষতির আশঙ্কাটা হোক বা তাদের কোনো ক্ষতি হোক, এটা আমি কখনোই চাইবো না, বা আপনারাও চাইবেন না যে নিজেদের কোনো ক্ষতি হোক। তো আমি বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাবো আপনাদের টটকার দিকে। চলুন আমার টটকার যে বিষয়বস্তুগুলো জেনে আসি। টটকাগুলোতে টটকা হচ্ছে, যদি আপনারা কোনো মহিলাকে একান্তভাবে নিজের বশে আনতে চান তাহলে শনিবারে গোমূত্র অনেকেই জানেন, অনেকেই বলেন না, অর্থাৎ গরুর প্রসাব, এই গরুর প্রসাব দিয়ে পদ্মর পাতা নেবেন, পদ্মর পাতার উপরে উভয়ের নাম লিখবেন। যেই নারীকে বশ করতে চান সেই নারীর নাম এবং যে করতে চাচ্ছেন তার নাম, ছেলে এবং মেয়ের উভয়ের নাম লিখবেন, উভয়ের পিতা মাতার নাম লিখবেন। লিখে সেই পদ্মর পাতা কিছুটা কামসিঁদুর নিয়ে সেই পদ্মর পাতা, গোমূত্র এবং কামসিঁদুর এক জায়গায় পিষণ করবেন। পিষে সুন্দরভাবে বেটে নিয়ে সেটি আপনারা কপালে তিলক ধারণ করবেন। তিলক ধারণ করার পরে আপনারা যেই ব্যক্তির নামে এই প্রক্রিয়াটি করছেন বা যেই ব্যক্তির নামে এই টটকাটি করছেন সে কিন্তু আপনার একান্ত বশীভূত হবে। সে একান্ত আপনার মানে দাসীর উপরে থাকবে বা দাসীর মতো বান্দির মতো কিন্তু আপনার পিছে লেগে থাকবে, আপনার পিছ থেকে কিন্তু সরবে না। এগুলো পরীক্ষিত বিদ্যা। তো অবশ্যই এগুলো আপনারা ভালো কাজে ব্যবহার করুন, হারাম কাজে কখনোই ব্যবহার করুন না। হারাম কাজের জন্য সম্পূর্ণরূপে আমার চ্যানেলের যত তন্ত্রমন্ত্র আছে সবগুলো হারাম কাজের জন্য নিষিদ্ধ। তো 2 নম্বর টটকাটি হচ্ছে, যদি আপনারা যদি কোনো নারী বা পুরুষকে যদি আপনারা তিলকের মাধ্যমে বশ করতে চান তাহলে আপনারা খাঁট চন্দন এবং কিছু মধু মিশিয়ে যদি আপনারা নিজ কপালে তিলক লাগাইতে পারেন কারণ নামের উপরে, তাহলে কিন্তু সেটাতেও আপনারা তাকে বশ করতে পারেন। এবং নারীকে আরেকটি 3 নাম্বার যে তিলকটি উপায়টি, সেই উপায়টি হচ্ছে, যদি চিতার ছাই, জাফরান এবং গোমূত্র সমান পরিমাণে মিশ্রিত করে সেটা যদি আপনারা নিজ কপালে তিলক কেটে ওই দিতে পারেন বা ওই মহিলার মাথায় দিতে পারেন সবচেয়ে বেশি ভালো হয়। তো যদি আপনারা মহিলার মাথায় দেন, যেমন চিতার ছাই, জাফরান এবং গোমূত্র সমান পরিমাণে নিয়ে সেটাকে এক জায়গায় করে যদি আপনারা কাঙ্ক্ষিত মহিলার মাথার পাকের মধ্যে দিতে পারেন তাহলে কিন্তু বেশি দূরত্ব কাজ করবে এই তিলকের চাইতে। তো আমি মনে করি যে মাথার মধ্যে দেওয়াটাই বেশি উত্তম হবে, সেটা আপনাদের জন্য ভালো হবে। তো আশা করি যে আমার টটকা বা আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা
স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সেখানে মন্ত্রটা পুনরায় দেওয়া হবে। অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। তো না জেনে না বুঝে কিন্তু এগুলো অবশ্যই প্রয়োগ করবেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি, যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।